ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসের নবম ওভারের ঘটনা। মঈন আলীর করা ডেলিভারিটি সজোরে তুলে মেরেছিলেন শামীম হোসেন পাটোয়ারি, আর সেখানেই ঘটে গেছে অপ্রত্যাশিত ঘটনা। বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো ক্যাচ ধরেন ইথন ব্রক্স, আর এমন দুর্দান্ত দৃষ্টিনন্দন ক্যাচ দেখে ভক্ত সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। আউটের উদযাপনও করে ফেলে সিলেট টাইটান্স। কিন্তু এরপর টিভি রিপ্লেতে যা দেখা গেল তা সবাইকে হতাশ করেছে। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি যখন ইথন ব্রক্স ক্যাচ ধরেন, এরপর নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু বাউন্ডারির ওপাশ থেকে ইথন ব্রক্স যখন আবারও বলটাকে তালুবলতি করতে যাবেন, ঠিক তখনই দেখা যায় তার পা এবং বল দুইটাই বাউন্ডারি লাইনের বাইরে মাটি স্পর্শ করেছে। এটাকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল, আর এই কারণেই সবাই ভেবেছিল এটাকে নট আউট ঘোষণা করবেন আম্পায়ার। কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার এটাকে আউট দিয়ে দেন। তাতে হতাশ হয়ে ফিরে যেতে হয় শামীম হোসেন পাটোয়ারিকে। ঢাকা ক্যাপিটালসের জন্য শামীমের উইকেটটি ছিল বেশ গুরুত্বপূর্ণ, তাই তো শামীমকে হারিয়ে ফেললো ঢাকা ক্যাপিটালস এবং শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরে গেছে। কেননা মঈন আলী এক ওভারে যা করেছে সেটা তাদের পক্ষে করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আপনাদের মতে কি মনে হচ্ছে? শামীম হোসেন পাটোয়ারি কি সত্যি আউট ছিল নাকি নট আউট? কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার মূল্যবান মন্তব্য।